হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকে তিতা করলার সবজি বানাবো। তিতা করলা নিয়ে যাইতেছি, ধুইয়া কাইটা নিয়ে আইতাছি, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি মশলা রেডি করতে যাইতাছি। দেখো, নিয়ে নিছি কয়েকটা কাজু বাদাম, একটু আদা, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি। এগুলা সবগুলারে আমি পেস্ট করে নিব এখন। দেখো বন্ধুরা, রেডি করে লাইছি। এখানে আদা, কাঁচামরিচ, কাজু, পেঁয়াজ বাটা, একটা পেঁয়াজের পাট পাট করে নিছি আর তিতা করলা। এবার আমি দিয়া দিব কড়াইয়ের মধ্যে তেল। আগে তিতা করলাটি একটু ভাজা নিব। দেখো, তেল গরম হয়ে গেছে গা। এখন আমি তিতা করলাটি দিয়ে লাইতেছি। তিতা করলাটি লাল লাল করে ভাজুন এবং গ্যাসের আঁচটা কমাইয়া দিবা। দেখো, তিতা করলা ভাজা হইয়া গেছে গা। তিতা করলাটারে আমি লবণ আর হলদি দিয়া হালকা ভাজা লাইছি। এবার নামাইয়া নিব। এবার ভাজার কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হতে থাকুক, এদিকে আমি মশলা লইয়া লাই। লইয়া লইতেছি হলদি, জিরার গুঁড়া, কালারের জন্য একটু লাল মরিচ, স্বাদ মতো লবণ। চিনিটা দেওয়া যায়, বাট চিনিটা আমি দিতাম না। রসুনও দেওয়া যায়, রসুনও আমি দিতেছি না। দেখো, এদিকে তেলে দিয়া দিব ফোড়ন। পাঁচ ফোড়ন দিয়া দিছি, দিলাম তেজপাতা, দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়া দিব মশলা ভাজার লাগিয়া। গ্যাসের আঁচটা কমাইয়া মশলাটি ভাজুন। এই মশলার মধ্যে দিছি আমি কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, সবগুলার আমি পেস্ট করে নিছি। নিয়ে একটা মশলা আমি বানাইছি। রসুন দেওয়া যায়, যেহেতু প্রচণ্ড গরম এখন, তাইলে রসুনটা আমি এর লাগিয়েই দিছি না। তো মশলাটা ভাজা হোক। দেখো বন্ধুরা, আমার মশলা ভাজা হইয়া গেছে গা। তেল ছাড়িয়ে দিছে মশলার গায়ের থেকে। এবার আমি তিতা করলাটি দিয়ে দিব। দেখো, তিতা করলা আমরা ভাজা খাই, সিদ্ধ খাই, অনেক রকমই খাওয়া যায়। তো আমি আজকে ভাবলাম যে আজকে ভাজা সিদ্ধ খাইতে খাইতে আর ভালো লাগতেছে না। তো আজকে ঘরের মধ্যে যা যা আছে তা দিয়েই একটা তিতা করলার ঝাল আমি বানাই, দেখি তো কেমন লাগে। তো দেখা যাক কেমন লাগে। তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব হালকা জল। গ্যাসের আঁচটা কমাইয়া দিলাম। দিয়া এবার ঢাকা দিব। দেখি বন্ধুরা, ঢাকনাটা উঠাইয়া কেমন হয়েছে। দেখো,
অ্যাকচুয়ালি কে কেমন করে আমি জানি না, বাট আমি মনে করি যে কোনো সবজি রান্না করতে গ্যাসটারে কমাইয়া দিয়া যদি ধিমি আঁচে রান্না করা হয় তখন ওই সবজিটা খুবই স্বাদ হয়। কে কেমন করে করো জানি না, তবে আমার অভ্যাস ধিমি আছে রান্না করা, গ্যাসটারে কমাইয়া দিয়ে আস্তে আস্তে রান্না করা। দেখো বন্ধুরা, এবার আমি একটু বড় বড় সাইজ করে পেঁয়াজ কাটতে রাখছিলাম, পেঁয়াজটি দিয়ে দিতেছি। নামানোর একটু আগেই দিমু পেঁয়াজটি, যাতে পেঁয়াজটি সিদ্ধ হয়। এবার আবার ঢেকে দিব। দেখো আমার তরকারি হয়ে আইছে, দিয়ে দিতেছি কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। দেখো তরকারিটা হয়ে গেছে গা। এবার দিয়ে দিব আমি গরম মশলা। দেখো বন্ধুরা, রেডি আমার তিতা করলার কারি, খাওয়ার জন্য রেডি। গরম ভাতের সাথে ও সেই স্বাদ। তো সঙ্গে থাকো বন্ধুরা।